নমস্কার বন্ধুরা, আমাদের প্রিয় বাগান প্রেমিক ও চাষি দাদারা। আজকে আমরা আলোচনা করব কোনো পেস্টিসাইডের টেকনিক্যাল এবং সেটির কার্যপ্রক্রিয়া সম্বন্ধে। অনেক সময় দেখেছি আমাদের চাষি দাদারা ব্র্যান্ড নেম ও টেকনিক্যাল বা কম্পোজিশন ব্যাপারে অনেক ভুল করে এবং সে সময় আমাদের কিছু অসৎ দোকানদাররা ভুলভাল প্রোডাক্ট ধরিয়ে দেয় চাষিদেরকে এবং তার ফলে ঠিক কার্য প্রক্রিয়া পেয়ে থাকে না চাষিরা। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এটি সাপ, যেমন আশা করি আমাদের প্রায় চাষি বন্ধুরা জানেন, সাপ চেনেন। সাপ একটি ফাঙ্গিসাইড, অনেকে জানেন, কিন্তু কোন টাইপের ফাঙ্গিসাইড সেটা অনেকেই জানেন না। তো চাষি বন্ধুরা, এটি হচ্ছে একটি সিস্টেমিক ও কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের পাঞ্চ আর কি। যেমন আপনি এখানে দেখতে পারেন কার্বেন্ডাজিম আছে এতে 12%, যেটা হলো আপনার সিস্টেমিক ফাঙ্গিসাইড, আর ম্যাঙ্কোজেব 63%, যেটা হলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এই দুটো আপনার আলাদা করেও পাওয়া যায় প্রোডাক্ট। যেমন এখানে দেখতে পারেন ম্যাঙ্কোজেব 75%, অনেকে আবার একে ডাইথেন বলে থাকেন, বা ডাইথেন আলাদা কোম্পানির একটা পাওয়া যায়, সেটা যদিও ব্র্যান্ড নেম। টেকনিক্যাল ম্যাঙ্কোজেব 75% এটাই থাকে। এছাড়া এর সঙ্গে অ্যাডে থাকে সাপে, সেটা হলো কার্বেন্ডাজিম। তো এটা যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট, সেখানে আপনি দেখতে পাচ্ছেন কার্বেন্ডাজিম 50% WP। তার সঙ্গে আপনি আরেকটা কথা এখানে দেখতে পাবেন, ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ফাঙ্গিসাইড। ব্রড স্পেকট্রাম কথাটির অর্থ হচ্ছে এটি শুধুমাত্র ফাঙ্গিসাইড কোনো একটা সিঙ্গেল কাজের জন্য না, এটা একটা ব্রড ওয়াইজ কাজ করে, মানে অনেক অনেক কিছুরই কাজ করে এতে, অ্যান্টিবায়োটিক টাইপের। সাপ হচ্ছে আপনার এই দুটোর কম্বিনেশনে তৈরি, এর একটা ইউনিভার্সাল রুলস আছে, সেই হিসেবে এইগুলো প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে। সাপ ইউজ করলে আমরা কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক দুটোরই কাজ একসঙ্গে পেয়ে যাচ্ছি। সেজন্য সাপ অনেক সময় খুব কাজের ওষুধ। তো অনেক সময় যখন এটা দিয়ে আপনার কাজ হচ্ছে না এবং আপনি নর্মাল বা অল্প খরচার মধ্যে কাজ করাতে চাইছেন, সে সময় আপনি এই দুটো পাঞ্চ করে নিজে ব্যবহার করতে পারেন। কেননা এতে আপনি দেখতে পাচ্ছেন কার্বেন্ডাজিম 12%, আর এটা আছে 50%। এতে আছে ম্যাঙ্কোজেব 63, এতে আছে 75। তো অবশ্যই কাজটা বেশি হবে। এছাড়াও আমাদের একটি প্রোডাক্ট যেটি আপনারা সবাই চেনেন আশা করি, সেটা হলো অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ অনেক হাই ভ্যালু একটা ফাঙ্গিসাইড, এবং এখানে আপনি আরেকটা কথা দেখতে পাবেন, যেটা একটু আগে আমি বললাম, ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ফাঙ্গিসাইড। এটা মানে ব্রডলি কাজ করে। এতে আমরা কম্পোজিশন দেখতে পাচ্ছি অ্যাজোসিস্ট্রোবিন 18.2%, ডেফেনাকোনাজল 11.4%। এটি অবশ্যই একটি ভালো প্রোডাক্ট। এছাড়া আপনার এই দুটো মানে এই অ্যামিস্টার টপটি যে প্রোডাক্টের কম্বিনেশনে তৈরি হয়েছে, সেটা হলো এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন স্কোর, সেখানে আপনি পেয়ে যাবেন প্লেন ডাইফেনাকোনাজল, আর একটি হচ্ছে অ্যামিস্টার, যেখানে আপনি পেয়ে যাবেন প্লেন অ্যাজিসিস্ট্রোবিন 23%। এগুলো সব হলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ফাঙ্গিসাইড, ব্রড স্পেকট্রাম সিস্টেমিক ফাঙ্গিসাইড। অনেক সময় আপনি এর আগে যেমন আমি বললাম, ওই ম্যাঙ্কোজেব আর কার্বেন্ডাজিম 50 যেমন পাঞ্চ করা যায়, যেমন এই দুটো পাঞ্চ করে আপনি আলাদা করেও স্প্রে করতে পারেন, শুধুমাত্র যখন খুব ক্রিটিক্যাল কন্ডিশন তখন, নইলে কোনো দরকার নেই। অ্যামিস্টার টপ এনাফ, এবং এর ডোজ আপনার ওই 1 ml, এবং কোনো কোনো ক্ষেত্রে ওই 15 লিটার জলে 20 ml ব্যবহার করা হয়ে থাকে।
এছাড়াও আপনারা আরেকটা প্রোডাক্ট অনেকেই চিনে থাকবেন, হামলা, বা আমি এখানে দেখাবো সেটা হচ্ছে ইন্দোরামা কোম্পানির জয়েন্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি, এটা ইনসেকটিসাইড। এর আগে আমরা যেগুলো দেখলাম সেটা হলো ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে ইনসেকটিসাইড। কম্বিনেশান ক্লোরোপাইরিফাস 50%, সাইপারমেথ্রিন 5%। এখানেও সেম, এটি আপনার ওই সিস্টেমিক এবং কন্ট্যাক্টের মিক্সড। সেজন্য এমনি নর্মাল যে কোনো লেদা বা পিঁপড়ে বা ইত্যাদি পোকার জন্য আপনি এটা আরামে ব্যবহার করতে পারেন এবং যে কোনো ফসলে ব্যবহার করা যায়, খুব ভালো কাজে দেয়। এছাড়া মাটির তলের উই পোকা এসবের জন্য খুব ভালো ওষুধ। তো এটাতে আপনার ওই ক্লোরোপাইরিফাস যেমন 50%, সেরকম এটা মার্কেটে আলাদা করেও পাওয়া যায়। এটা যেমন কম্বাইন্ডে আছে, এটা সিঙ্গেল ক্লোরোপাইরিফাস 20%, 50%ও একটা পাওয়া যায়। এবং এটি দেখছেন সাইপারমেথ্রিন 25%, 10%ও পাওয়া যায় এটা। সো আমি অ্যাকচুয়ালি যেটা দেখাতে চাইছি যে এইভাবে কম্বাইন্ডে ওষুধগুলো ব্যবহার হয়। সো এগুলো আপনার ইউনিভার্সালি এগুলো মানে পার্সেন্টেজটা সেট করা থাকে। এটা আমরা যখন বাইরে থেকে ইউজ করি তখন এইভাবে অ্যাড করে বা ডোজ মেনটেন করে ইউজ করা যায়। সেটা বন্ধুরা, এখানে একটা হাই ভ্যালু ইনসেকটিসাইড দেখতে পারেন, লেখা আছে ইনসেকটিসাইড, নাম হচ্ছে হ্যালো স্মিথ, যার টেকনিক্যাল হচ্ছে ক্লোরানট্রানলিপ্রোল আর ল্যামডা সাইহ্যালোথ্রিন এর কম্বাইন্ডে তৈরি। তো ক্লোরানট্রানলিপ্রোল আপনি সাধারণত মার্কেটে পেয়ে যাবেন, অতি সুপরিচিত নাম সেটি হলো কোরাজেন। কোরাজেনের সঙ্গে ল্যামডা সাইহ্যালোথ্রিন অ্যাড আছে। তো আপনি এটা বেগুন বা আদার ক্রপস যেখানে পোকার খুবই চাপ, সেখানে আপনি ব্যবহার করতে পারেন এবং ডোজ 1.5 ml পর্যন্ত ব্যবহার করা যায়। এইসব এই কম্বাইন্ডের মেনলি প্রোডাক্টগুলো দেখানো, কারণ এইসব কম্বাইন্ডের পাশাপাশি আপনি এইসব প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি সিঙ্গেলও পাওয়া যায়। সো এখানে দেখতে পাচ্ছেন 4.9%, এখানে ইউজ মানে ওরা কম্বাইন করার সময় ব্যবহার করেছে 4.6%। এখানে আপনার ক্লোরানট্রানলিপ্রোল ইউজ করেছে 9.3%, আর আপনি যদি এটি দেখতে যান এখানে আছে 18.5%। সো কোনো সময় যদি খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়, সেক্ষেত্রে আপনি এই কম্বাইন্ডের ওষুধটি না ব্যবহার করে আপনি নিজের মতো বা দোকানদারের পরামর্শে এই দুটোকে মিক্স করে খুব একটা ডোজে ব্যবহার করতে পারেন, যেখানে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আলটিমেটলি এর মাধ্যমে আমি দেখাতে চাই, অনেকে জিজ্ঞেস করে এটা ধসার ওষুধ না পোকার ওষুধ। সো এটা জিজ্ঞেস না করলেও হবে। আপনি যদি নিজে পড়াশোনা নাও হন বা বাড়িতে কেউ থাকে, বোতলে নিজেই লেখা থাকে যে এটি পোকার ওষুধ, ইনসেকটিসাইড নাকি ফাঙ্গিসাইড। এছাড়া আরও আদার্স আছে, মাইটিসাইড আছে, যেই দেখে এটা বুঝতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই, এবং নেক্সট ভিডিওতে অতি শিগগির আমরা আসব। এবং আপনারা কিছু জানতে পারলে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং আমাদের ভুল সম্বন্ধেও জানাবেন। এবং আপনাদের যদি অন্য কিছু জানার থাকে এক্সট্রাভাবে, তাহলে আপনি সেটার ব্যাপারেও আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।